বৃষ্টির শব্দে টিনের চালে যখন বাজে টুপটাপ সুর, তখন কাঠের দেয়াল ঘেরা ঘর যেন হয়ে ওঠে এক টুকরো শান্তি। ঘরের এই গল্প শুরু হয় কাঠ বাছাই দিয়ে। কোন কাঠ যাবে খুঁটিতে, কোনটা দেয়ালে, কোথায় বসবে দরজা জানালা, সবকিছুর হিসাব থাকে কারিগরের মাথায়। তার হাতুড়ি বাটালিতে কাঠের টুকরোগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। প্রত্যেকটি ঘর যেন এক একটি গল্প। বারিন্দা ঘর তৈরি করতে লাগে 15 দিন, আর এমনি সিঙ্গেল ঘর তৈরি করতে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যায়। এখানে এক একটা ঘর আপনার একেবারে সর্বনিম্ন 2 লক্ষ টাকা হইতে 50 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঘর বিক্রি করি। নদী ভাঙন কিংবা জায়গা বদলের সঙ্গে যাদের জীবনের হিসাব মিলাতে হয়, তাদের কাছে এই ঘরগুলো ঐতিহ্যের সাথে এক ধরনের সঞ্চয়ও। এটা হলো বিক্রমপুরের ঐতিহ্য। আর এই ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, স্থানান্তর করা যায়, আবার এই টাকায় ইচ্ছা করলে বিক্রিও করা যায়। এই স্থানান্তর করার সুবিধার কারণে এবং এর সৌন্দর্যের কারণে শুধু এটা আমাদের বিক্রমপুর না, এই বিক্রমপুর থেকে সারা দেশে সব জায়গায় এটা উপস্থিতি দেখা যায়। এখন শত বছরের এই ঐতিহ্যে এখন তৈরি হয়েছে ঘরের আলাদা বাজার। মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় বসে এই হাট। ঘরের আকার, কাঠের মান আর নকশা অনুযায়ী দাম 2 লাখ থেকে শুরু করে পৌঁছে যায় 30 লাখ টাকা পর্যন্ত। এখানে 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত ঘর আমরা অর্ডার দা বানাই দিই। এটা অল নো আকার। আর যদি মিক্সার করে দিই, সব পদের মিলে ফিলাই দিই, তো একটু কিছু রেট কম আমরা রাখি। আমাদের ইনশাআল্লাহ আমাদের 10-15টা ঘর যায় প্রত্যেক মাসে। আমাদের সেল ভালো, ঘর ভালো, সারা বাংলাদেশ আমাদের ঘর যায়। যেই ঘর একসময় ছিল মানুষের প্রয়োজন, সময়ের সঙ্গে সেটি হয়ে উঠেছে ঐতিহ্য আর বাণিজ্যের মেলবন্ধন, যেখানে সবচেয়ে বেশি দরকার পৃষ্ঠপোষকতা। শত শত বছর ধরে এখানের এই উপজেলার একটা ঐতিহ্য আছে যে কাঠের ঘর। তো কাঠের ঘর নিয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে আমাদের কিছু পরিকল্পনা আছে, এবং আমাদের সেই পরিকল্পনার অংশ হিসেবে জিআই পণ্য হিসেবে কাঠের ঘর যাতে স্বীকৃতি পায় সেই লক্ষ্যে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এই ঘরগুলোই বয়ে চলেছে নদী ভাঙনের সঙ্গে লড়াই করা মানুষের জীবন আর প্রয়োজনের সঙ্গে বদলে যাওয়ার গল্প। সাথে আছে প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করা কারিগরের নিপুণ হাতের নকশা। শরীফুল হক, চ্যানেল 24।